আওয়ামী লীগ যে সকল অপকর্মগুলো করে যায়, বিএনপি এসে সেই সকল অপকর্মগুলো কপি পেস্ট করতে শুরু করে। তারেক রহমান সাহেব শেখ হাসিনার দেখানো পথে বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো বিপজ্জনক পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। জনগণ যদি সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে থাকে, জনগণের ইচ্ছাই যদি বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের মূল বুনিয়াদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে 50% ভোট নিয়ে ওনারা 67% মানুষের মতামতকে উপেক্ষা করার দুঃসাহস কিভাবে রাখতে পারে? এটা জনগণের সঙ্গে স্পষ্ট একটা বিশ্বাসঘাতকতা মুখ রাখতে পারে। কাজেই জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যারা আমরা প্রকৃত দেশটাকে ভালোবাসি, জনগণের মতামতের প্রতি যাদের আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে, এবং যারা আমরা বাংলাদেশে পুনর্বার ফ্যাসিবাদের আমরা প্রত্যাবর্তন দেখতে চাই না, ফ্যাসিবাদ চিরতরে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করার যারা স্বপ্ন লালন করি, আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে নিরপেক্ষ এবং আপোষহীন একটা অবস্থান আমাদের গ্রহণ করতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই। জুলাই সনদ বাস্তবায়ন করেই আমাদেরকে ঘরে ফিরতে হবে। আজকে যে কথা পাটের ময়দানে ফিরছে যে বাঙালিকে হাইকোর্ট দেখানো, একটা নতুন একটা কথা আমরা আজীবন শুনে আসছি যে বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন। আমার কাছে মনে হচ্ছে বিএনপি বাঙালিকে আবার সেই হাইকোর্ট দেখানোর এক ভয়াবহ প্রবণতা শুরু করেছে। বাঙালিকে যদি হাইকোর্ট দেখান, শেখ হাসিনা কিন্তু বারবার এই হাইকোর্ট দেখাই করবে। তো জনগণ বাংলাদেশ শেখ হাসিনাকে রাজপথ দেখাই দিয়েছে। যদি বিএনপির যে আত্মঘাতী যে সকল প্রবণতা গুলো, তার মধ্যে অন্যতম একটা হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন সেই 91, 2001 প্রত্যেক সময় আওয়ামী লীগ যে সকল অপকর্মগুলো করে যায়, বিএনপি এসে সেই সকল অপকর্মগুলো কপি পেস্ট করতে শুরু করে। মনে হচ্ছে যে আবার তারেক রহমান সাহেব শেখ হাসিনার দেখানো পথে বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো বিপজ্জনক পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমরা আশা করব যে এই বিপজ্জনক পথে পা বাড়ালে শেখ হাসিনা গেছে যেই পথে, আপনাকেও সেই পথে যেতে হবে।